যখন আমি এই মোটরসাইকেলটা কিনি তখন আমি মোটরসাইকেলের মও জানতাম না। আমার মনে আছে ব্লগিং এর আগে যখন আমি মোটরসাইকেলটা আস্তে আস্তে প্র্যাকটিস করতাম, যখন প্রথম 100 কিলোমিটার হয়েছিল, তো আমি আমার পরিচিত যতজন আছে সবাই এটা ছবি পাঠাইছিলাম যে এই যে 100 কিলোমিটার হয়েছে, 100 কিলোমিটার হয়েছে। সেই 100 কিলোমিটার থেকে যেটা ছিল 3 ডিজিট, ওইটা এখন হয়ে গেছে হচ্ছে 5 ডিজিট। জিনিসটা কাইন্ড অফ স্যাটিসফাইং, আবার কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টিংও। কেন? এই হোয়াট ইজ গোয়িং অন, বাজে এখন সন্ধ্যা 6টা 10, আর আমি যাব পুরান ঢাকার দিকে। মোটরসাইকেল এখন দেখেন 10,012 কিলোমিটার চলে। আমার কাইন্ড অফ অ্যাচিভমেন্ট অথবা মাইলস্টোন বলতে পারেন যে আমি 10,000 কিলোমিটার কমপ্লিট করতে পারছি, এবং নিজের মোটরসাইকেলে নিজের হাতে পুরাটা। সো এটা আসলে অনেক বড় একটা জিনিস। অন্ধকার হয়ে গেছে, আর আমি আজকে অনেক চিপা রাস্তা দিয়েও যাব, এজন্য আই অ্যাপোলোজাইজ যে আজকে আপনাদেরকে খালি চিপা চাপা জ্যাম জট এরকম দেখানো লাগবে। একদম হোয়াইট খোলা রাস্তায় রাইট ওইগুলো আজকে আর পাওয়া যাবে না। যেহেতু 10,000 কিলোমিটার ডান, তাই 10,000 কিলোর রিভিউ আসতেছে সামনে। আর আমার এই মোটরসাইকেলটা হচ্ছে হোন্ডা এক্স ব্লেড। এই এক্স ব্লেড মোটরসাইকেলটা আমাকে অনেক সার্ভিস দিছে, অনেক ভালো সার্ভিস দিছে আর কি। তার ভিতরে 1 নাম্বার ভালো সার্ভিসের কথা বলবো আমি হচ্ছে আমার অনেক খরচ কমাইছে। 2 বছর হয়ে গেছে মোটরসাইকেলটার, এখন পর্যন্ত তেমন বড় কোনো খরচ এর মুখে আমার পড়া লাগে নাই। ওই দেখেন অবস্থা, একদিকে তো বৃষ্টি পড়ে রাস্তা পুরা কাদা, তার উপরে এরকম ভাঙ্গাচূড়া, পিচ লেখা না পড়লেই হইল। ভয়ে ভয়ে চলা লাগতেছে। সামনের ভ্যানটাও হচ্ছে এই চিপাচাপার ভিতর দিয়ে যাইতেছে, ভ্যানের উপর আবার সিলিন্ডার, তাই আরো বিপজ্জনক সিচুয়েশন। যে পরিমাণ ঝাঁকির উপর দিয়ে যাইতেছে, সিলিন্ডারটা না আবার কিছু হয়ে যায়। আর বাংলাদেশে যেসব সিলিন্ডারগুলো সেল হয় ওগুলোর ম্যাক্সিমামগুলোরই কোনো মেয়াদ ট্যাদ কিছু নাই। তারপরও সিএনজিতে দিতেছে, গাড়িতে দিতেছে, মানুষ বাসায় এগুলো নিয়ে রান্না করতেছে। যাই হোক, ওইসবের কথা বাদ দেই, মোটরসাইকেলের কথায় আসে। আমি আগের অনেক ভিডিওতেই বলছিলাম যে আমি এই মোটরসাইকেলটা দিয়েই বাইক চালানো শিখছি। যখন আমি এই মোটরসাইকেলটা কিনি তখন আমি মোটরসাইকেলের মও জানতাম না। কোনো ধরনের নলেজ অথবা রাইডিং এক্সপিরিয়েন্স সব ছিল জিরো। আমার ফ্রেন্ড মোটরসাইকেল কেনার পরে ওটা বাসাতে এনে দিয়ে যায়। আমি প্রথম মোটরসাইকেলে বসছি কোন জায়গায় জানেন? পিলিয়ন সিটে বসছি। আমার ফ্রেন্ড চালাইছে আর আমি পিছিয়ে বসছি। তারপরে ও মোটরসাইকেল বাসায় দিয়ে গেছে। ওই যে সাদেক খান পাম্প আছে না বেরিবাদ রোডের, ওই সাদেক খান পাম্প থেকে আমরা ফুয়েল পুরাটা রিফিল করছি, তারপরে মোটরসাইকেল নিয়ে বাসায় চলে আসছি। এবং আপনাদেরকে আমি এটাও বলছি যে মোটরসাইকেল দিয়ে আমি ভোরবেলা 5টা 6টার দিকে বের হইতাম, যেন কোনো মানুষ না থাকে। তারপরে নিজে নিজে প্র্যাকটিস করতাম। এরকমভাবে করতে করতে এক সময় হাত পাকা হয়েছে। তারপরে ট্রাফিকের ভিতরে আস্তে আস্তে চালানো শুরু করছি। দেন দেখতে দেখতে 10,000 কিলোমিটার হয়ে গেল। আর মোটরসাইকেল কেনার মনে হয় 6-7 মাস পর থেকে আমি ব্লগিং শুরু করি। কারণ যে জিনিসটা দেখি যে আমি চালাতে চালাতে যা শিখতেছি, অথবা বিভিন্ন মেকানিক্স দোকান থেকে, শোরুমের থেকে যা জিনিস শিখতেছি, ওইগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা আরও বেটার হবে। জিনিসটা কাইন্ড অফ একটা ডায়েরির মতো হবে, একটা জার্নালের মতো, যে আমার মোটরসাইকেল লার্নিং জার্নি, অথবা হচ্ছে কোনো টিপস ট্রিক্স শেয়ার করা। এরকম করতে করতে আস্তে আস্তে ব্লগিংয়ের শুরু। আমার মনে আছে ব্লগিংয়ের আগে যখন আমি মোটরসাইকেলটা আস্তে আস্তে প্র্যাকটিস করতাম, যখন প্রথম 100 কিলোমিটার হয়েছিল, তো আমি আমার পরিচিত যতজন আছে সবাই এটা ছবি পাঠাইছিলাম যে এই যে 100 কিলোমিটার হয়েছে, 100 কিলোমিটার হয়েছে। সবাই আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে, কারণ নিজের মোটরসাইকেল হিসাবে যত কিলোমিটার হোক না কেন ওইটাই একটা খুশির জিনিস। তো আমার যেই ফ্রেন্ডটা হচ্ছে মোটরসাইকেল বাসায় দিয়ে গেছিল, ওরেও আমি দেখাইছিলাম যে এই দেখো 100 কিলোমিটার হয়ে গেছে। ও নিজে চালাইতে হচ্ছে R15 ভার্সন 3 যেটা, এবং R15 এর ভার্সন 3 আসলে একটা লেজেন্ডারি R15 বলতে পারেন। R15 এর যতগুলো ভার্সন আছে তার ভিতরে সবাই বলবে ভার্সন 3 মানে ভার্সন 3, ওইটা আসলে ওয়ান অফ দ্য বেস্ট। তো ওইটাতে ও 50-60,000 কিলোমিটার মতো মনে হয় চালায় ফেলছে। তো ওর কাছে 100 কিলোমিটার মানে কিছুই না, ওর কাছে 100 কিলোমিটার হইতেছে মনে করেন ডেইলি কমিউট। তারপরও ওইগুলো নিয়ে কোনো হাসি ঠাট্টা করে নাই, আমাকে অনেক এনকারেজ করছে যে ওয়াও তোমার অনেক ইমপ্রুভমেন্ট হইতেছে, চালায় যাও, আস্তে আস্তে তোমার হাত চলে আসবে। সেই 100 কিলোমিটার থেকে যেটা ছিল 3 ডিজিট, ওইটা এখন হয়ে গেছে হচ্ছে 5 ডিজিট। জিনিসটা কাইন্ড অফ স্যাটিসফাইং, আবার কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টিংও। কেন? কারণ হইতেছে 2 বছরে আমার অ্যাটলিস্ট 20,000 কিলোর হওয়ার কথা ছিল। যারা মনে করেন মোটরসাইকেল রাইড মাইড করে
ডেইলি রাইডিং করে অথবা ট্যুরে মোড়ে যায়, তাদের কাছে জিনিসটা কিছুই না। তারা আরও হাসাহাসি করবে, বলবে যে ধুর মিয়া 2 বছর হয়ে গেছে এখনও 20,000 করতে পারো নাই। শোরুমেই বলতেছে তারা যে আপনার তো মোটরসাইকেল তেমন চালানোই হয় না, আপনার 2 বছরে 20,000 হয়ে যাওয়ার উচিত ছিল। সো আমার সবাইকে ওই জিনিসটা এক্সপ্লেন করা লাগে যে আমার ফ্যামিলির থেকে ঢাকার বাইরে যাওয়া স্ট্রিক্টলি প্রোহিবিটেড। তাও গাজীপুরে গেছি, নারায়ণগঞ্জে গেছি, 300 ফিট পূর্বাচল ওদিকে গেছি, ফিউচারে আরও যাব এবং ইচ্ছা আছে আরও দূরে ট্রাভেলিং করার। হয়তো ফ্যামিলিকে না জানা জিনিসটা করা লাগবে, একটু বেশি কেয়ারিং আর কি। কেয়ারিং হওয়াটারও কারণ আছে। মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট আসলে সবচেয়ে মারাত্মক, আপনার পুরা বডি এক্সপোজ থাকে, এই জন্য যদি কোথাও লাগে একদম পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। তাই প্যারেন্টস টেনশন করবেই স্বাভাবিক, বাট এত কিছুর মধ্যেও ট্রাভেল করা লাগবে, রাইডিং এনজয় করা লাগবে। তো কয়েকটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে, তারপর আমি একটু বড় বড় রাইড দেওয়া শুরু করব এবং আদার্স কিছু মোটরসাইকেল নিয়েও হচ্ছে কন্টেন্ট বানানোর ইচ্ছা আছে, ওগুলোও করব। বাই দ্য ওয়ে, এই মোটরসাইকেলের আমি অনেক গুণগান করছি। আমি আমার লাইফে এই মোটরসাইকেলের ভালো দিক খারাপ দিক, কেন আপনার এটা কিনা উচিত, কি কি জিনিস খেয়াল রাখা লাগবে 2025 সালে এটা কিনা উচিত নাকি উচিত না, এরকম অনেক ভিডিও করছি। এসব ভিডিওতে অনেকেই বলছে যে মিয়া এত বেশি গুণগান করেন কেন। আবার খারাপ দিকে যেসব ভিডিও করছি ওইখানে মানুষেরা বলে যে কি মিয়া লবণ বেশি খেয়েছেন নাকি, আপনি এটার খারাপ দিক কেন বলেন। আমি এই মোটরসাইকেল নিয়ে সেপারেট ভিডিও করছি। এক ভিডিওতে আমি বলছি শুধুমাত্র ভালো দিক, আরেক ভিডিওতে আমি বলছি শুধুমাত্র যত খারাপ দিক। তো মনে করেন যেই মানুষটা শুধুমাত্র খারাপ দিকের ভিডিওটাই হচ্ছে প্রথম দেখছে, সে আমার চ্যানেলে কোনো ভিডিও আগে কখনো দেখেনি, সে কি চিন্তা করবে? সে ভাবে যে ধুর এ দেখি খালি খারাপ দিকই বলে, তার মানে অন্য কোম্পানির হয়ে কথা বলতেছে। সো জিনিসটা চিন্তা করাই স্বাভাবিক, আমি কাউকে ব্লেম করি না। বাট আমি বলে রাখি যে কোনো কোম্পানি এখন পর্যন্ত আমাকে কোনো কিছু নিয়ে স্পন্সর করে নাই। কোম্পানি ব্র্যান্ড যাই বলেন না কেন, কেউই কখনো আমাকে কোনো কিছু নিয়ে স্পন্সর করে নাই। আমি জাস্ট নিজের মতো যেটা ভালো লাগে ওইটা বলি, যেটা খারাপ লাগে ওইটাও বলি। তো একজন সাবস্ক্রাইবার একটা অনেস্ট কমেন্ট করছিল যে হয়তো একদিন আপনি নিজেও অন্যদের মতো হয়ে যাবেন, যে খালি ভালো দিকই বলবেন স্পন্সর হয়ে আর খারাপ দিকগুলো বলবেন না। তো জিনিসটা হচ্ছে ফিউচারে যদি আমি কখনো স্পন্সর পাই, যদিও আমি যেরকমভাবে বদনাম টদনাম করি স্পন্সর পাবো নাকি কে জানে, যাই হোক ফিউচারে যদি কখনো স্পন্সর পাই তাহলে তাদের কাছে আমি আগেই বলে রাখবো যে আপনাকে অ্যালাউ করতে হবে আমাকে, আমি যেন আমার ভিডিওতে বলতে পারি যে এই ভিডিওটা এই কোম্পানির দ্বারা স্পন্সর্ড, ভিডিওর ফার্স্টে অথবা ভিডিওর মাঝখানে যে কোনো জায়গায় যেন আমি বলতে পারি। যদি আমাকে এটা বলতে না দেন তাহলে ভাই আমি আপনার এই ব্র্যান্ড অথবা যেটাই হোক না কেন এটা নিয়ে ভিডিও করতে ইচ্ছুক না। কারণ স্পন্সর আসলে দরকার, স্পন্সর্ড ভিডিও হচ্ছে একটা চ্যানেলকে ফুয়েল করে ফিউচারে আরও ভিডিও বানানোর জন্য। বাট স্পন্সর নাকি না এটা বলারও সুযোগ দেওয়া লাগবে। যাই হোক ওসব জিনিস বাদ দেই, ইম্পর্টেন্ট কিছু কাজ আছে বলছিলাম। তার ভিতরে জিনিস হচ্ছে এই মাসের লাস্টের দিকে আমার এক্সাম আছে ল্যাঙ্গুয়েজের, ওইটা নিয়ে আমি একটু বিজি আছি। আর হচ্ছে আমার ক্যামেরাতে 2-1টা ঝামেলায় পড়ছি আমি। ওই ঝামেলা কি, ব্যাটারি নিয়ে আর হচ্ছে ক্যামেরা মাউন্ট নিয়ে। আমার ক্যামেরার মাউন্টটা মাঝে মধ্যে লুজ হয়ে যায় কিন্তু টেরই পাওয়া যায় না। এর কারণে 2বার আমার ক্যামেরা পড়ে গেছে, ভাগ্য ভালো কোলের উপরে পড়ছে। যদি রাস্তায় পড়ে যাইতো তাহলে বিশাল ঝামেলা হইতো, রাস্তায় হ্যাচকা টান লাগতো। আর যদি তারটা চাকার ভিতরে ঢুকে যাইতো তাহলে ওই তারটা হচ্ছে আমার মাইক্রোফোনের তার, যেটা হচ্ছে আমার হেলমেটের ভিতরে থাকে। সো আমার গলা পেঁচাও যাইতে পারতো। তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আর কি হাই রিস্ক, এই কারণে আমি একদম পার্মানেন্ট করে ফেলবো সুপার গ্লু দিয়ে। আর আরেকটা ঝামেলা ওইটা হচ্ছে আমার একটা ব্যাটারির যে স্ট্র্যাপ আছে স্ট্র্যাপটা খুলে বের হয়ে গেছে, ওইটা হচ্ছে আমি কোনো একটা ভাবে মেরামত করব। ইউটিউবে কয়েকটা সলিউশন পাইছি, আমি ওটা শেয়ার করবো আপনাদেরকে পরে যখন আমি এটা লাগাবো। সো এটা করার পরে আমার ক্যামেরা সেট আপ মোটামুটি আবার স্টেবল হয়ে যাবে। তারপরে রিভিউ ভিডিও শ্যুট নিব। দেন হচ্ছে SP160 ওইটা নিয়ে অনেক রিকোয়েস্ট আসছে, তো ওইটার হচ্ছে আরেকটা রিভিউ ভিডিও করব আমি। তারপরে আরও কিছু প্ল্যানিং আছে। যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করি। থ্যাংকস টু দিস মোটরসাইকেল ফর হ্যাভিং দ্য অ্যাডভেঞ্চার উইথ মি। তো আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you're watching it for the first time you can kindly subscribe. তো see you next one. সবাই ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy.